নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভির সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে। এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। পুলিশের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ। মুক্তি পেল অদ্ভুতুরে হেরিকেন। বর্ধিত ইলেকট্রিক বিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। পাওনা টাকা চাইতে গেলে হুমকির শিকার, পুড়ে ছাই 5টি বাড়ি। বাজার উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি। আসছে বিস্তারিত খবরে। পুলিশের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ। দেশের রক্ষক বলতে আমরা জানি পুলিশ বা সেনাবাহিনী। পুলিশ বা সেনা জওয়ান রক্ত দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করে দেশের সেবা করে। একইভাবে অনেক সময় কারোর জীবন বাঁচাতেও রক্ত দিয়ে দেশ সেবা করতে দেখা যায় পুলিশকে। রক্তদান মহৎ দান। আপনার দেওয়া রক্তে বাঁচতে পারে 3টি প্রাণ। তাই স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী, বাঁচবে প্রাণ। এমনই বার্তাকে সামনে রেখে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হলো মালদার ইংরেজ বাজার থানার অন্তর্গত মিল্কি পুলিশ ফাঁড়িতে। এখানে ওনার সঙ্গে আছেন এবং সবার যৌথ সহযোগিতায় আজকে যে ক্যাম্পটা এখানে করেছেন, মানে মোটামুটি এখন অবধি প্রায় 85 ক্রস করেছে মানুষ, ব্লাড দিয়ে যাচ্ছে। এবং তাছাড়া কিছু দুস্থ ব্যক্তিদেরকে বস্ত্র বিতরণেরও আয়োজন করেছেন। বিষয়টা হচ্ছে, আগে গ্রামের লোকরা ব্লাড দিতে চাইতো না, অনেক সমস্যা। ব্লাড দিলে হয়তো আমাদের সেই ব্লাডটা তৈরি হয় না, ব্লাড নিলে বোধহয় আমার ছেলে দুর্বল হয়ে যাবে। আগেকার মায়েরা এরকম বলতেন, কিন্তু এখন দেখুন সব গ্রামের মানুষরাই সবার আগে সব থেকে বেশি ব্লাড ডোনেশন ক্যাম্পে অংশগ্রহণ করছে। মালদা জেলা পুলিশের উদ্যোগেও ইংরেজ বাজার থানার পরিচালনায় স্বেচ্ছায় এক রক্তদান শিবির ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়। বৃহস্পতিবার সকালে মিল্কি পুলিশ ফাঁড়ি চত্বরে আয়োজন করা হয় এই শিবিরের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ, মানিকচক বিধায়িকা সাবিত্র মিত্র, মালতীপুর বিধায়ক আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজ বাজার থানার আইসি আশিস দাস, মিল্কি পুলিশ ফাঁড়ির ওসি মনিরুল ইসলাম, এএসআই অনুপ কুমার দাস, আরশেদ হোসেন, কৃষি কর্মাধ্যক্ষ শেখ তাফাজুল ও সমাজসেবী মানুষ পোদ্দার সহ পুলিশ কর্মী ও এলাকাবাসীরা। প্রায় 150 জন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীরা এই রক্তদান শিবিরে রক্তদান করেন। পাশাপাশি শতাধিক দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ ও মিষ্টি মুখ করানো হয়। শেষ পর্যন্ত থাকতে পারছি না, একটু কাজ থাকার কারণে নিজেকেও ভালো লাগছে না। খুবই সুন্দর, খুব ভালো কর্মসূচি নেওয়া হয়েছে। মঞ্চে প্রবিষ্ট আছেন আপনাদের এই বিধানসভার সম্মানীয় বিধায়িকা, আপনাদের সকলের অত্যন্ত প্রিয়, আমাদেরও অত্যন্ত প্রিয়, আপনাদের সকলের, আমাদের সকলের আপনজন মাননীয় সাবিত্রী মিত্র মহোদয়া। মঞ্চে প্রবিষ্ট আছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় লিপিকা বর্মন ঘোষ মহাশয়া। উপস্থিত আছেন আমাদের ডিএসপি হেডকোয়ার্টার, উপস্থিত আছেন আমাদের ইংরেজ বাজার আইসি সাহেব, উপস্থিত আছেন আমাদের এখানে জেলা পরিষদের সদস্য আছেন প্রতিভা সিং, আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার আছেন জেলা পরিষদের মেম্বার জুয়েল রহমান সিদ্দিকী, আমাদের এই ফাঁড়ির ওসি সাহেব আছেন, প্রধান আছেন, আমাদের আরো সবাই বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, আপনারা আছেন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মুক্তি পেল অদ্ভুতুরে হেরিকেন। থিয়েটার এখন প্রায় বিলুপ্তির পথে। কারণ হিসেবে অভিনেতা অভিনেত্রীরা জানাচ্ছেন, স্মার্টফোন যেভাবে বাজারে চলে এসেছে সেটির উপর আসক্ত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। সেই কারণেই চলচ্চিত্র থিয়েটার একেবারে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। শুধু তাই নয়, অভিনেতা অভিনেত্রীরা জানাচ্ছেন শিশুদের বিকাশেও অনেকটা ক্ষতি হচ্ছে। ফলে সমাজ আজ অনেকটাই ক্ষতির মুখে চলে যাচ্ছে। শুধু তাই নয়, থিয়েটারের অভিনেতা অভিনেত্রীরা সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। কারণ তাদের রোজগার অনেকটাই কমে গিয়েছে। আর বিকল্প হিসেবে যুগের সাথে তাল মেলাতে শর্ট ফিল্ম বানাচ্ছেন তারা। এটা একটা, আমি এটাই বলতে চাইছি যে অদ্ভুতুরে হ্যারিকেনটা হলো এমন একটা প্রজেক্ট, যে প্রজেক্টটার মধ্যে আমি দেখাতে চেয়েছি আমি যে গ্রামের, যে কোনো গ্রামের যে সিনটা আমি দেখাচ্ছি, গ্রামে অনেক কুসংস্কার থাকে, যে ওখানে গেলে মানুষের ভূত চাপবে বা ভৌতিক ব্যাপার রয়েছে, ঠিক আছে, সেই জিনিস থেকে আমি মানুষকে বার করতে চাইছি। এবং এখন আজকাল আপনি দেখবেন যে ছোট বাচ্চা থেকে বড় 80 বছর পর্যন্ত বয়স্ক লোক সব ফোন, মানে ফোনেই ব্যস্ত, ঠিক আছে, মানে সকাল থেকে উঠলেই ফোন, ঠিক আছে, মানে ফোনে দেখে নেবে, একটা ওটিটি অন করে দেখে নেবে, ইউটিউব দেখে নেবে, ব্যাস। তাদের কিন্তু আর না থিয়েটারে গিয়ে দেখছে আর না কিন্তু সিনেমা হলে দেখছে,
সো এর মধ্যে আমি একটা মেসেজ সবাইকে দিতে চাই যে আপনারা ফোন ছাড়ুন, ফোনে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, ফোনে আপনারা ছোটখাটো কিছু দেখুন, কিন্তু বিনোদনের জন্য আপনারা প্লিজ থিয়েটারে যান এবং আপনারা হলে যান। আর সেই আগের মতো সঙ্গমটা আমরা চাইছি যে মানুষ হলে যাক, সেই আগের মতো লাইন দিয়ে মানুষ বিনোদনটা আমাদের দেখুক, এটাই আমার বলার, আর কিছু না। আজ উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের একটি অনুষ্ঠান গৃহ থেকে মুক্তি দেওয়া হলো অদ্ভুতুরে হেরিকেন নামে একটি শর্ট ফিল্ম, যেখানে অভিনয় করেছেন থিয়েটারের অভিনেতা অভিনেত্রীরা। শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন রাজ চ্যাটার্জি নামে এক থিয়েটার পরিচালক, প্রযোজনা করেছেন গৌরব চৌধুরী, অভিনয়ও করেছেন গৌরব চৌধুরী, শৈবাল সমাদ্দার, স্বপন দাস, দীপু গোলদার, নন্দিনী রায়, অনন্যা সিনহা। এই শর্ট ফিল্মে সচেতনতামূলক প্রচার করা হয়েছে। থিয়েটারটা আমাদের জীবন থেকে প্রায় হারিয়ে যেতে চলেছে। মানুষ আজকে আর থিয়েটারমুখী হচ্ছে না এবং নতুন করে থিয়েটারে ছেলে মেয়ে আসাও বন্ধ হয়েছে। সেই কারণে যেহেতু থিয়েটারে আমাদের ইনকামটা বন্ধ হয়ে গেছে, ছেলে মেয়েদের ইনকামের প্রয়োজন, সেই জন্য আমরা এই প্রজেক্টটা করেছি অদ্ভুতের হারিকেন। এই অদ্ভুতের হারিকেনটা প্লাস আমরা যে আমাদের যে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামের মানুষ কুসংস্কার আচ্ছন্ন, কুসংস্কার থেকে তারা যাতে বেরিয়ে আসতে পারে, সেই ভৌতিক গল্পের মাধ্যমে আমরা সমাজকে একটা বার্তা দিচ্ছি, সচেতন করতে চাইছি যে কুসংস্কার, আপনারা কুসংস্কার নেবেন না। গ্রামের সাধারণ মানুষ ভূত পেতনি নিয়ে বারবার আতঙ্কিত হন। শর্ট ফিল্মটি মূলত সাধারণ মানুষকে সচেতন করতেই বানিয়েছেন তারা। এই শর্ট ফিল্মের সমস্ত শুটিং হয়েছে বসিরহাটের একটি প্রত্যন্ত গ্রামে। সমস্ত অভিনেতা অভিনেত্রী এবং পরিচালক প্রযোজক সকলেই থিয়েটার শিল্পী বলেই জানা গেছে। সাধারণ মানুষের কাছে তারা করজোড়ে অনুরোধ জানিয়েছেন, স্মার্টফোন যতটা পারেন কম ব্যবহার করুন। এই ধরনের সামাজিক বার্তাই দিয়েছেন মূলত অভিনেতা অভিনেত্রীরা। বিকল্প বলবো না, অনুসারী বলতে পারেন। মানে থিয়েটার আমাদের ভিত্তি, সিনেমা আমাদের ভবিষ্যৎ, পরিষ্কার বাংলা কথা। হ্যাঁ, কারণ খালি থিয়েটার নিয়ে চললে যেমন হবে না, পাশাপাশি মুভি কিংবা সিনেমার দিকেও আমাদের তাকাতে হবে, সো দ্যাট উই ক্যান আর্ন মানি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বর্ধিত ইলেকট্রিক বিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা ওবিসি মোর্চার পক্ষ থেকে বর্ধিত ইলেকট্রিক বিলের বিরুদ্ধে সাধারণ মানুষের অধিকারের স্বার্থে ইলেকট্রিক অফিস ঘেরাও ও প্রতিবাদ মিছিল কর্মসূচির আয়োজন করা হয়। আসানসোলের রেল স্টেশনের 13 নম্বর মোড়ের সামনে থেকে মিছিল করে আসানসোল কর্পোরেশনের মোড় ও জিটি রোড হয়ে আসানসোল সিটি বাস স্ট্যান্ডের সামনে ইলেকট্রিক অফিস ঘেরাও প্রতিবাদ মিছিল কর্মসূচি চলে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল সহ বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। এদিন আসানসোল হটন রোড মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে অবস্থান বিক্ষোভ চালানো হয়। প্রায় ঘণ্টাখানেক রাস্তা অবরোধ করার পরে অবরোধ উঠে যায় এবং আসানসোল সিটি বাস স্ট্যান্ডের সামনে ইলেকট্রিক অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয়। জনতা ওবিসি মোর্চার পক্ষ থেকে আমরা ইলেকট্রিক অফিসের অ্যাসিস্ট্যান্ট ডিকে আশ্বস্ত করলাম, আমরা সতর্ক বার্তা দিতে এসেছি যে 3 মাসে সাধারণ মানুষের যে বিল দিতে অসুবিধা হচ্ছে, সেই বিল যাতে প্রতি মাসে করা হয়। আর ইলেকট্রিক অফিসের গ্রুপ ডি যারা কাজ করেন ট্রান্সফরমার লাগানোর বা কোনো সাধারণ যারা স্টাফ আছেন, তাদের ইউনিয়ন থেকে আমাদেরকে চিঠি করে বলেছেন তাদের যে মাসিক বেতন ভাতা সে অনেক ন্যূনতম কম, তাদেরকে 12 ঘন্টার বেশি ডিউটি করানো হয়, কিন্তু মাসিক ভাতা দেওয়া হয় 8 ঘন্টা ডিউটির ভিত্তিতে। তাই জন্য তারাও আশ্বস্ত করেছেন যাতে তাদের বেতন বৃদ্ধি হয়। প্লাস এই যে আসানসোলে দেখছেন মেয়র সাহেব স্ট্রিট লাইটের সাথে এলইডি লাইট লাগিয়ে দিয়েছে, সেই লাইট সারা 24 ঘন্টা জ্বলছে, সকালেও জ্বলছে। তাই জন্য বিদ্যুৎ বিল যে নষ্ট করছে আর সাধারণ মানুষ সঠিকভাবে পাচ্ছে না। আর অন্য রাজ্যের তুলনায় এই পশ্চিমবঙ্গে যে বিদ্যুৎ বিলের বেশি ইউনিটের দাম, তার প্রতিবাদে আজকে আমরা ওবিসি মোর্চার পক্ষ থেকে ডেপুটেশন দিলাম। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। পাওনা টাকা চাইতে গেলে হুমকির শিকার। পঞ্চায়েত সমিতির সদস্যের কাছে পাওনা 15 লক্ষ টাকা চাইতে গেলে হুমকির শিকার ভরতপুরের এক ব্যক্তি। গত 17 ফেব্রুয়ারি 2023 আলিয়া বেগম নামের এক মহিলাকে নির্বাচনের খরচ বাবদ 15 লক্ষ টাকা ধার দিয়েছিলেন ভরতপুর থানার অন্তর্গত বিন্দরপুর গ্রামের বাসিন্দা লাল মুজুদ্দিন শেখ, যার চুক্তিপত্র করা হয়েছিল কান্দি মহকুমা আদালত থেকে।
আলিয়া বেগম ভোটে জয়ী হওয়ার পর এখন লাল মুজুদ্দিন শেখকে তার প্রাপ্য টাকা দিতে রাজি হচ্ছেন না। ওই ব্যক্তি তার প্রাপ্য 15 লক্ষ টাকা চাইতে গেলে তাকে হুমকি দিচ্ছেন আলিয়া বেগম এবং পঞ্চায়েত সমিতিতে জয়ী হওয়ার পর শাসক দলের প্রভাব খাটিয়ে ওই ব্যক্তিকে বারংবার হুমকি দিচ্ছেন তিনি। যদিও লাল মুজুদ্দিন শেখ গত 3 মাস আগে ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু ভরতপুর থানার পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ওই ব্যক্তি আবারও কান্দি মহকুমা আদালতের দ্বারস্থ হয়েছেন তার প্রাপ্য 15 লক্ষ টাকা ফিরে পাওয়ার আশায়। বলছি, হরিশ্চন্দ্রপুর গ্রামের আলিয়া বিবিকে 17 ফেব্রুয়ারি আমি লালমুদ্দিন শেখ টাকা দিয়েছিলাম। আমার বাড়ি গ্রাম বিন্দারপুর, ভরতপুর থানা। দিয়ে সেই টাকা আনতে যেয়ে আমায় হুমকানি দেয়, মারতে আসে। কে হুমকি দেয়? আলিয়া বেগম। আলিয়া বেগম কত তারিখে কত টাকা দিয়েছিলেন আপনি? 17 ফেব্রুয়ারি। আলিয়া বিবিকে? হ্যাঁ। আচ্ছা, কত টাকা? 15 লাখ টাকা কেন ধার নিয়েছিল ভোট গ্রহণ করার জন্য। দিয়ে এখন কি বলছে? এখন আমি আনতে যাই, লোককে জানাতে যাই আমার পেছনে দুষ্কৃতি লাগিয়ে দিয়েছি, মানুষ লাগিয়ে দিয়েছি, আমি বাড়ি থেকে বেরোতে পারি না, আমি মারতে আসছি। থানায় কমপ্লেন করতে যেয়ে আমার কোনো কমপ্লেন কাজ করছে না। ভরতপুর ওসি মানে থানা কোনো কাজ না, করছে কোনো কাজ করছে না। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। পুড়ে ছাই 5টি বাড়ি, বিধ্বংসী আগুনে পুড়ে ছাই 5টি বাড়ি, যার জেরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকার রায়পুর গ্রামে। এদিন আগুন লাগে স্থানীয় বাসিন্দা অখিল মণ্ডলের বাড়িতে। পরবর্তীতে সেই আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। তাতে ক্ষতিগ্রস্ত হয় অন্যান্যদের বাড়ি ও গবাদি পশু। পাশাপাশি বাড়িতে থাকা সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। যদিও ঘটনার সময় বাড়ির মালিক অখিল মণ্ডল ও তার পরিবারের কেউই বাড়িতে ছিলেন না, তারা পার্শ্ববর্তী গ্রামে মেলা দেখতে গেছিলেন। এছাড়াও প্রত্যক্ষদর্শীরা আরো জানান, ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা যে যার মতো করে আগুন নেভানোর যথেষ্টই চেষ্টা করেন, কিন্তু বিধ্বংসী আগুনের কাছে সকলেই হার মেনে যান। আগুন লেগেছে, কি কারণে আগুন লাগলো তা জানা যায়নি। বিভৎস আগুন, 6-7টা বাড়ি পুড়েছে। ওরা কেউ বাড়িতে ছিল না, সব মেলা গেছিল। এছাড়াও স্থানীয়দের অভিযোগ, ঘটনার 2 ঘন্টা পেরিয়ে গেলেও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আসেননি। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা নিজেদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তারপর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আসেন বলে অভিযোগ। এই একটা ঘর থেকে বোধহয় তার থেকে ফল্ট হয়ে এই ঘরটাতে আগুন লাগে প্রথমে। যখন ওইখানে যে আবার মরে যে দাঁড়ালাম, তখন স্ট্যান্ডে যখন উঠলো তখন আমরা যাই, একবার পুরো পাপ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বাজার উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি। রেল কর্তৃক স্টেশন বাজারের উচ্ছেদের বিরুদ্ধে এবং রেল বাজারের 600 দোকানের পুনর্বাসনের দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি টাউন স্টেশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল জলপাইগুড়ি এসইউসিআই কমিউনিস্ট দল। এদিন সকালে টাউন স্টেশনের সামনে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ আন্দোলন করেন সংগঠনের সদস্যরা। এসইউসিআই কমিউনিস্ট জেলা কমিটির সদস্য সুজয় লোধ জানান, স্বাধীনতার আগে থেকে স্টেশন সংলগ্ন এলাকায় এই বাজার বসছে, কিন্তু হঠাৎ করে রেল এদের তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আমরা উন্নয়নের পক্ষে, কিন্তু এদের পুনর্বাসন না দিয়ে টাউন স্টেশনের উন্নয়নের আমরা বিরোধিতা করছি। প্রায় 1 ঘন্টা চলে এই অবস্থান বিক্ষোভ। উপযুক্ত পুনর্বাসন ছাড়া এবং বিকল্প তাদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং ব্যবসার উপযুক্ত ব্যবস্থা না করা পর্যন্ত যাতে উচ্ছেদের কোনো উদ্যোগ রেল কর্তৃপক্ষ গ্রহণ না করে, সেই দাবিতেই আমরা আন্দোলন সংগঠিত করছি এবং আজকে আমাদের প্রতিবাদ চলছে, প্রতিবাদ মিছিল চলছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।